গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। আশা করি সকলে খুব ভালো আছো। এই গরমে আমরা সেরকম একটা ভালো নেই। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই জন্য বাড়ি থেকে কী রান্না হচ্ছে সেটা শেয়ার করি। আজকে হবে হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। তো এই যে গোবিন্দভোগ চালটা দেখলে ভিজানো রয়েছে, আর অনেক কিছু শাক টাক রান্না হয়েছে, পটল ভাজা, মাছের তরকারি, আর এখানে আলু কেটে নিয়েছি। আরও রান্না বাকি আছে, এখনও এঁচোড় রান্না বাকি আছে। আর এখানে মাছ রয়েছে, মাছটা ধোয়া হয়নি, ধুতে লাগবে, তারপরে রান্না হবে কাতলা মাছের মাথা। ততক্ষণ আমি টিফিনটা করে নিই। তো আজকে টিফিনটা হচ্ছে এখানে রয়েছে কাঁঠাল, চিড়ে, আম, আর নেব হচ্ছে মুড়ি। তাহলে হয়ে যাবে হচ্ছে আজকে সকালের টিফিন। তো এটা আর কেউ খাবে না, আমি একাই খাবো। আর হচ্ছে এমনি বাড়িতে আম নেওয়া হয়েছে, আম তো সবসময় থাকে, আগের আম ছিল, আর আম নেওয়া হয়েছে কালকে। তো সব কিছু মেখে একটু রাখবো, তারপরে খাবো। আমি তো চিড়ামুড়ি এটা খাবো। তো ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠীর দিন এটা মানে প্রায় বছরই খাওয়া হয়। তো আজকেও সেটা খেলাম। এবারে দেখো মাছের মাথা এগুলো সব ধোয়া হয়ে গেছে। যেহেতু ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে ভেজে নেব। তো এটা যেহেতু কাতলা মাছের মাথা 2 টুকরো করেই দিয়েছে, তো আমি তো এখন আর এটাকে ভাঙতে পারবো না, ভাজার পরে এমনিই খুলে যাবে। তো তখন ওটা তরকারির সাথে মিশে যাবে, অসুবিধা হবে না। তো এই যে মিক্সিতে এখানে তরকারির জন্য আর কি মশলা চলছে। আর নিচে একটা এঁচোড় দেখতে পেলে, ওই আর একটা ওরকমই এঁচোড় ছিল, সেই এঁচোড়টা কেটে এই যে পাশে সিদ্ধ করে রাখা রয়েছে পাশের কড়াইতে। তো আমার এটা রান্না হয়ে গেলে ওটা মা রান্না করবে, ওটা পরে। এখন হচ্ছে পুজো চলছে ঘরে, মানে এমনি যেটা নিত্য পুজো হয় নর্মাল, সেরকম। এমনি কোনো ষষ্ঠীর মাতার পুজো বা কিছু এরকম কিছু না। তবে একটা মাথা দিয়েছি লবণ হলুদ মাখিয়ে, একটা রেখেছি। আর প্রচণ্ড মাথা এরকম তেলে দিলে ছিটকে গায়ে আসে, সেজন্য ঢাকা দিয়ে দিয়েই ভাজছি আস্তে ধীরে। তো সেরকম একটা ছিটকার ছিল না, তাই আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজছিলাম, যদি একদম ছিটকে আসে এত বড় মাথা। তো সেই জন্য আর যদি চালটা রয়েছে ভিজতে, তো চালটা যেহেতু এদিকে অনেকক্ষণ আর কি জলে ছিল, সেজন্য মানে রান্না হতে বেশি টাইম লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। তা আলুটা সিদ্ধ হচ্ছিল না বলে আমি পরে আবার একটু জল দিয়ে আর কি নাড়া দেবো। সবে তো এখন একটা মাথা ভাজা হয়েছে, এই দেখো 2টো মাথা ভাজা কমপ্লিট। আর জামাই ষষ্ঠীর দিনই মনে হয় সব থেকে বেশি গরমটা আর কি পড়েছে। এত বিচ্ছিরি গরম পড়েছে, না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি তো একবার করে রান্নাঘরে আসছি, একবার করে ঘরে গিয়ে বসছি। দেখো মশলাটা কষিয়েছি, ফার্স্টে পেঁয়াজটা ভেজেছি, ভেজে মশলা দিয়েছি, আদা রসুনের যে পেস্ট করেছিলাম, লঙ্কার পেস্ট, ওগুলো, আর টমেটোটা লাস্টে দিলাম। তো দিয়ে এবার একটু কষিয়ে নেবো। আলুটা ভেজে তো তুলে রেখেছি, তো এটা একটু কষিয়ে নেবো। তো টমেটোগুলো গোল গোল করে কেটেছি, পিস করে নিই, তো এখানেই পিস আমি করে নিলাম। তো এটা টমেটো নরম হয়ে মিশে যাবে, অসুবিধা হবে না। আর একটু জল দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো, তারপরে হচ্ছে চালটা দিয়ে দেবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মুড়ো ঘন্ট আর কি হলে ভালোই হয়। তো সেটা কবে হবে? তো জামাই ষষ্ঠীর দিন। আজকে বলেছিল যে মাংস নিয়ে আসবে, তো বললাম থাক, এই গরমের মধ্যে মাংস আনতে হবে না। তো দেখো চালটা দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এটা একটু সামান্য ভেজে নেব, আর হচ্ছে মানে আলুটা দিয়ে দেবো এর মধ্যে, আলুটা দিয়ে নেবো, আর মাছের মাথাটা দেবো পরে। তো দেখো আর গরমে ভিডিও করতে পারিনি। এবার না আমি যেহেতু ওই সেই চিড়ে মুড়ি ওগুলো খেয়েছিলাম, তো এখন মোটামুটি ওই 11টা মতন বাজে, আমার না আবার খিদে পেয়ে গেছে। তো যেহেতু মুড়ো ঘন্টটা হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম, এখন ধোয়া বেরোচ্ছে, তাও আমি এটাকে নিয়ে বসে পড়েছি।
তো যাই হোক, এই গরম গরম করতে করতে তো সারাদিন গেল। এখন এই সন্ধ্যাবেলা একটু ম্যাগি করে খাচ্ছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট